হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে ভাইফোঁটা, তো ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো দেখো, এই যে পুজো পুজো সমস্ত সেরে তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর ভাইফোঁটা মানেই তো জানো, স্পেশাল সমস্ত রান্না, খাওয়া দাওয়া। আর মেয়ে গিয়েছিলো সকাল সকাল বাজারে, আর আজকে তো সব দোকানেই সমস্ত খুব লাইন। তো যাই হোক, তবুও মানে রিকশা উঠে পড়েছিল, ওকে নিয়েই বাজারে চলে গেছিলো। আর আমি এদিকে সমস্ত রেডি করছিলাম বাড়িতে। তো আর রান্না তো এমনি এমনি হবে না, অনেক রকম রেডিও করতে হয়। হ্যাঁ, তো যাই হোক দেখো, মানে সমস্ত রান্নাবান্নায় যে আমি এদিকে করে নিচ্ছি। আর চিংড়ি মাছ, তারপরে দই কাতলা সবই করছি। আর এদিকে মাটনটাও আছে। তবে হ্যাঁ, সব কিছুর ভিডিও কী বলো তো, মানে করা হয় না এইসব দিনগুলোতে। মেয়েও ব্যস্ত ওদিকে, মানে রিকশোনাকে নিয়ে ওকে চান করানো, খাওয়ানো, এসব তো থাকেই। তো ভিডিও সেইভাবে আর করা হয়নি। তো দেখো, আমি এই যে সমস্ত রান্নাবান্না করে টেবিলে সমস্ত গুছিয়ে নিয়েছি। আর ওদের আসতে একটু দেরি হচ্ছে, ছেলে আর শিউলির আসতে একটু দেরি হচ্ছে। এখানে দেখো, এই যে ভাজাভুজি করেছি, বেগুন ভাজা, আলু ভাজা, আর ফুলকপির তরকারি, তারপরে আলু পোস্ত, যেগুলো মানে ছেলেমেয়েরা পছন্দ করে সেগুলোই করেছি আর কি। মেয়ে খুব পোস্ত পছন্দ করে, সেই জন্য পোস্তটা আমি সব অকেশনেই করি। আর এদিকে চিংড়ি মাছটা খুব ভালো ছিল, বড় সাইজও ছিল আর খুব ভালো ছিল। আর এদিকে মাটন, সব কিছু মেয়েই বাজার করে। ও মানে এখানে সমস্ত বাজার কাজকর্ম সব ওকেই করতে হয়। আর তারপরে এদিকে অন্যবারে কিশোর আসে, এবারেও আসেনি। আর এই যে দেখো, লুচি বানিয়েছি। তারপরে এখানে স্পেশাল ছোলার ডাল, যেটা মানে আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার। আর তারপরে পোলাও, সমস্ত কিছু এই যে বানানো হয়েছে। আর আমার তো এমনিতে বললাম না, অনেক রকমের রান্না করতে আমার দারুণ লাগে, আর খাওয়াতেও খুব ভালো লাগে। আর আমাদের রিকশোনা তো এখন মানে সেইভাবে খেতে পারে না, ওর জন্য তো মানে আলাদা করে রান্না করতেই হয়। তো যাই হোক, এই যে দেখো, আর এদিকে যে স্যালাড কেটেছি, আর পাঁপড় ভাজা, এইসব আর কি সমস্ত কিছু আমি টেবিলে গুছিয়ে রেখেছি এখানে। আর তারপরে ওরা এলো, আর ওরা আসতেই মানে সাথে সাথেই মানে ফোঁটা দেওয়া শুরু হয়ে গেল। আর আমাদের রিকশোনাতে কোনোবারই ফোঁটা নিতে চায় না, ওকে কপালে ফোঁটা দিলে দেখো সাথে সাথে মুছে দিচ্ছে, ভাবছে কি করছে আমার সাথে। একটু দুষ্টু তো, সেই জন্য। আর খুব তাড়াতাড়ি ফোঁটাটা দিয়ে দিল মেয়ে, কারণ ওই যে বললাম না, মেয়ের আবার মানে অফিস আছে, এবারে অফিসে মানে কিছুক্ষণের জন্য হলেও যেতে হবে আর কি। তো সেই জন্য অফিস থেকে ডাকতেও পারে, সেই জন্য বললো যে তাড়াতাড়ি ফোঁটাটা দিয়ে দিই। তো যাই হোক, ফোঁটাটা দিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরেই মানে ওর যাওয়ার কথা আর কি। আর এদিকে এই যে শ্যামল এসছে, শ্যামলকেও প্রত্যেকবারই ফোঁটা দেয়। ও কেন বাদ যাবে বলো তো, ও তো ভাই, ও দিদি দিদি বলে, ওকে খুব ভালোবাসে। তো সেই জন্য প্রত্যেকবারই শ্যামলকেও ও ফোঁটা দেয়। আর এদিকে অচিরাংশু হচ্ছে আমার ছেলের বন্ধু, খড়গপুরে ও চাকরি করে রেলে। তো মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসে, অকেশনগুলোতে মেয়ে ওকে ডাকে। আর বাকি রাখি বলো কি জন্মদিন বলো, সবেতেই ও আমাদের বাড়িতে আসে। তারপরে ও এসছে খড়গপুর থেকে, তবে হ্যাঁ, ওর একটু আসতে লেট হয়ে গেছিলো। যাই হোক, তারপরে তো মেয়ে তো ওদেরকে খাইয়ে দিল। অচিরাংশু তখনও আসেনি, সেই জন্য ওরা তিনজনই খেয়ে নিল। কারণ মেয়ে বলছে যে তোরা খেয়েই নে, কারণ আমি অফিসে চলে গেলে তখন আবার মানে রিকশোনাকে নিয়ে মানে কি বলো তো, মানে খাবার দাবার দেওয়াটাও খুব অসুবিধা, ও ভীষণ দুষ্টুমি করে। তো এবারে এই যে দেখো, এখানে আবার একটু খাওয়া দাওয়ার পর রেস্ট করছে, এরা গল্প টল্প করছে। আর এখানে যে আমাদের রিকশোনার ওই অন্নপ্রাশনের যে অ্যালবামটা, সেটা ওরা দেখেনি, তো সেইটা এই যে মেয়ে বার করে এনেছে দেখাতে। তো দেখো,
কত সুন্দর সুন্দর সব ছবি, সেই রিকশনার আমাদের ছোটোবেলাকার ছবি, আরও অনেক মানুষ, অনেক লোকের ছবি। তো এই ছবিগুলো না কী বলো তো, অনেক কিছু মানে মনে করিয়ে দেয়। হ্যাঁ, মনে হয় যেন ওই ছবিগুলো দেখলে মনে হয় যেন ঠিক সেই সময়টাতে ফিরে গেছি, এরকম আর কি মনের মধ্যে একটা মানে হয় আর কি। আর অনেক মানুষ যারা সেই সময় অ্যাটেন্ড করেছিল, তো তাদের সাথে কী বলতো এখন আর দেখাই হয় না, তারা অনেক দূরে দূরে চলে গেছে। মেয়ের অনেক ফ্রেন্ড এসেছিলো, স্কুলের বন্ধু। তো এখানে যে আমার বোন আছে, আমার ছেলের ছবি, হ্যাঁ, আর এই যে অ্যাঞ্জেলিকার ছবি আছে, হ্যাঁ, আমার ছোটো বোনের ছবি, আর এখানে যে মেয়ের স্কুলের বন্ধুরা সমস্ত এসেছিলো। বললাম না, ওদের সাথে আর দেখাই হয় না, মানে দেখা আর কী করে হবে, সবাই তো মানে অন্য অন্য জায়গায় থাকে। তো এই ফটোগুলো হচ্ছে মানে খুবই একটা দামি জিনিস। এই ফটোগুলো দেখলে বললাম না, সেই আগেকার দিনগুলো মনে পড়ে যাবে, অনেক কিছু। তো সেই এই যে দেখো কত সুন্দর সুন্দর সব ছবি। ফটোগুলো যেন মানে ওই মুহূর্তগুলোকে ধরে রেখে দিয়েছে আর কি। হ্যাঁ, আর আমাদের রিকশনা পেলে ছিঁড়ে দেবে, সেই জন্য কী বলো তো তাড়াতাড়ি দেখে আবার তুলে রাখা হলো। আর এখানে এই যে দেখো তার দুষ্টুমি একদম মানে পুরো দমে চলছে। হ্যাঁ, দুপুরে আর ঘুমোয়ও নি, হ্যাঁ, সকালের দিকে একটু ঘুমিয়েছিল, আর এখন পুরো দুষ্টুমি চলছে। আর সারা দুপুর এটাই করে আর কি। মেয়ে অফিসে চলে যায়, তো এখানে যে দেখো একটু একটু সময় কাটানো আর কি, সবাই মিলে একসাথে, যেটা মানে খুবই দুর্লভ ব্যাপার। মানে কি বলতো, দেখাই হয় না বেশি। আর আমরা বাড়ি গেলেও কি বলতো, ওদেরও তো অফিস থাকে, এবারে অফিস মেয়ে যদি দুদিন বলে করে যাবে কি একটু সময় করে যায়, ওদের সাথে সেইভাবে আর সময় কাটানো হয় না। এই যে অচিরাংশু এসছে অনেক দেরিতে, সেই জন্য অচিরাংশুকে সবার শেষে দেখো টেবিলে আমি খেতে দিয়ে দিয়েছি গুছিয়ে। আর ও তো বললাম না, আমাদের বাড়িতে সেই ছোটোবেলা থেকেই আসে যায়, মানে যখন স্কুলে পড়তো, হ্যাঁ, তখন থেকেই ছেলের সঙ্গে আমাদের বাড়িতে আসে, সেই জন্য খুবই আপন হয়ে গেছে আমাদের এখন। তো তারপরে দেখো আমরা একটু রেস্ট করে নিয়ে ওই বিকেলের দিকে আমরা চলে গেছিলাম মেদিনীপুরের গান্ধীঘাটে। আমরা থাকি এই পাটনা বাজারে মেদিনীপুরের, তো এখান থেকে কি বলতো অনেকটাই কাছে। তারপরে এই যে জায়গাটা না মানে এত সুন্দর, মানে আমরা আগেও গেছি, তো আমার তো মানে খুবই ভালো লেগেছিলো যখন প্রথমবার গেছিলাম। আর হ্যাঁ, আমাদের রিকশনা একটু দুষ্টুমি করে, ও কী বলতো এরকম ফাঁকা জায়গা পেলে না তখন মানে এত দৌড়াবে, তখন ওর পেছনে দৌড়ানোটা মানে ভীষণ চাপ হয়ে যায়। আর পালিয়ে যায় এধার ওধার। আর এখানে আবার নদী, জল টল আছে, তো জল দেখলে তো বাচ্চারা জানোই একটু মানে বেশি খুশি হয়। তো তারপরে এই যে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে বীরেন্দ্র সেতু। এই বীরেন্দ্র সেতুটা মেদিনীপুর আর খড়গপুরকে মানে যুক্ত করেছে আর কি। হ্যাঁ, ওই পাশটা খড়গপুর, এই পাশটা মেদিনীপুর। তো অসাধারণ জায়গা, আর এই নদীর ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া, মানে অসাধারণ লাগছে আর কি। এখানে গেলে সত্যি বলছি আর আসতে ইচ্ছে করে না। আমি বললাম না, আগেও গেছি, আর মেয়ে তো মাঝে মাঝেই বলে মা চলো একটু ঘুরে আসি, মানে টোটোতে আমাদের এখান থেকে বেশি দূর না, তো সেই জন্য মাঝে মাঝে যাওয়া হয়। আর তবে হ্যাঁ, ওই যে আমাদের রিকশনাকে সামলানোটা খুব চাপ হয়ে যায়, তো সেই জন্য আমরা কি বলো তো মানে আবার আরও কাউকে না সঙ্গে পেলে আমরা খুব একটা যাই না, ওই জন্য। তা নাহলে যাওয়াই যায় বিকেল বিকেল। আর এই যে দেখো কীরকম দৌড়াচ্ছে। ও মোটামুটি কোথাও কি বলতো থেমে থাকে না, ও সব জায়গায় শুধু যেখানে ছেড়ে দেবে ওখানেই দৌড়াবে, এটাই হচ্ছে ওর। আর এটা হচ্ছে কংসাবতীর ভিউ পয়েন্ট। হ্যাঁ, এখানে মানে মেদিনীপুরবাসীর মানে এটা একটা দারুণ বেড়ানোর জায়গা। হ্যাঁ, এই বিকেলের দিকটায় না বিশেষ করে এখনও কেউ আসেনি সেইভাবে, এখন আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম। আর সন্ধ্যের দিকে এত ভিড় হয় এখানে, সবাই আসে, বসে গল্প করে, ছবি তোলে, মানে দারুণ একটা ঘোরার জায়গা। আবার এখানে মন্দির আছে, এখানে রাম লক্ষ্মণ সীতা আছে মন্দিরে, বজরংবলী আছে, শিব আছে, মানে শিব ঠাকুর আছে, সবাই মানে সব খুব সুন্দর একটা মন্দির আছে। তবে মন্দিরটা কী বলতো একটু সন্ধ্যেবেলা খুলবে, আমরা যখন গেছি তখন খোলেনি আর কি। আর এখানে এই যে দেখো
আই লাভ মেদিনীপুর, মিদনাপুর। তো এখানেও সবাই অনেক ছবি তোলে, তো আমরাও একটু সুযোগ পেয়েছি বলে একটু ছবি তুলে নিচ্ছি। কী বলো তো, এমনিতে প্রচণ্ড ভিড় থাকে তো তখন আর ছবি তোলা ঠিকঠাক হয় না, অন্যবারে আমি গিয়ে দেখেছি। তো এখন বেশ ফাঁকা আছে, যেহেতু আজকে ভাইফোঁটা ছিল তো সবাই একটু রেস্ট করছে, তারপরে হয়তো মানে যা আসবে আর কি এখানে। তো যাই হোক, ওরাও অনেক ছবি টবি তুললো, শিউলি, তারপরে ছেলে সবাই তুললো, চিরাংশুও তুললো। তো সবাই মিলে আসতে বেশ ভালোই লাগে। আর একা একা আসতে ভালো লাগে না, একা একা মানে কি, আমি আর মেয়ে তখন কীরকম ফাঁকা ফাঁকা লাগে আসলে, ওই জন্য আর আমরা খুব একটা আসি না, কাছেই কিন্তু আসি না। আর সবাই মিলে আসলে একটা বেশ আনন্দ লাগে। হ্যাঁ, এই যে দেখেছো রেলিং ধরে দেখছি। তারপরে এখানে যে খাবারের দোকান, এখানে ওরা দুজন ফুচকা খেলো, শিউলি আর লিঙ্কু, মানে আমার মেয়ে। আর এদিকে শ্যামলও খেলো, আর আমরা এদিকে লস্যি খেলাম। আমার ওই ফুচকাটা না আমি বাইরে একদম খেতে পারি না, লস্যিটা আমার দারুণ লাগে। হ্যাঁ, আর এখানে যে দেখো মন্দিরটা এখনও খোলেনি, তবে বাইরে থেকেই ভগবানের দর্শন হলো। হ্যাঁ, রাম লক্ষ্মণ সীতা, খুব সুন্দর মন্দির। আর এই যে সন্ধে হচ্ছে দেখো, যত সন্ধে হচ্ছে লাইটগুলো সব জ্বলে যাচ্ছে, অসাধারণ লাগছে কিন্তু জায়গাটাকে। আর এখানে লাইট শো হয়, তো লাইট শোটা একটু রাত্রির দিকে হবে। হ্যাঁ, আর সপ্তাহে 2 দিন হয়, বৃহস্পতি আর রবিবার। তো আজকে বৃহস্পতিবার আমরা দেখতে পারতাম, তবে ওই যে ছেলে আর শিউলি যেহেতু ঝাড়গ্রাম ফিরবে, তো সেই জন্য কী বলতো অত রাত্রির আর করা যাবে না। সন্ধে নেমেছে, এখনই তো মানে অপূর্ব লাগছে জায়গাটাকে। হ্যাঁ, দেখো কি অপূর্ব লাগছে। আর এখানে কিছু কেনাকাটা করলাম, করে তারপরে যে রিক্সোনায় যে বেলুন কিনলো এইসব আর কি, খেলনার দোকানে ও সব কিছু মানে কিনবে এইসব আর কি, এসব একটু আনন্দ হলো, মজা হলো। তারপরে তো আমরা মানে ফিরে এলাম, আর ওরা ঝাড়গ্রাম চলে গেল আমাদেরকে নামিয়ে দিয়ে। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো কেমন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। আর এই যে দেখো সুন্দর সুন্দর এই মুহূর্তগুলো, কি বলো তো, মানে ধরে রাখাটাই মানে ভিডিও করার আনন্দ।